হ্যালো গাইজ, ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। তো কেমন আছো সবাই? আজকের ভিডিওতে আমরা শ্রেণীর যোগফল সংক্রান্ত অর্থাৎ সংখ্যা শ্রেণীর যোগফল সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, আমরা আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম 1, 2, 3 এরকম থেকে যে কোনো সংখ্যা পর্যন্ত, ধরো 50 পর্যন্ত এইরকম সংখ্যা শ্রেণীর যোগফল আমরা কিভাবে নির্ণয় করতাম। আমরা এই শেষ সংখ্যাটা লিখে ফেলতাম, গুণ তার পরের সংখ্যাটা লিখে ফেলতাম, ডিভাইডেড বাই 2 করতাম। এইভাবে আমরা সংখ্যা শ্রেণীর যোগফল নির্ণয় করতে শিখেছিলাম। কিন্তু আজকের এই শ্রেণীটা একটু আলাদা। কীরকম? এখানে দেখো, এখানে শ্রেণীটা 1, 2 থেকে যোগ হচ্ছে না, যোগ হচ্ছে কোনখান থেকে? যোগ হচ্ছে 45 থেকে, বা যে কোনো সংখ্যা থেকে যোগ হতে পারে। কত দূর পর্যন্ত? না, 115 পর্যন্ত। তো আমি এটা নির্ণয় করার দুটো পদ্ধতি আজকের ভিডিওতে তোমাদের দেখাবো। দুটোই ভীষণ সহজ এবং ভীষণ টাইম বাঁচায়, সময় বাঁচানোর। চলো শুরু করা যাক। প্রথম যে পদ্ধতি দেখাবো সেটা হচ্ছে এই রকম যে কোনো সংখ্যা থেকে এন পর্যন্ত যদি সংখ্যা হয়, শেষ সংখ্যাটাকে যদি আমি এন ধরি, এই সিরিজটা ধরো আরও বড়, ধরো একটা সংখ্যা শুরু হলো যে কোনো সংখ্যা থেকে, এই রকম যদি থাকে 1 থেকে শুরু না হয়ে তার পরের সংখ্যা থেকে শুরু হয়, তখন আমরা কি করব? দেখো, আমরা প্রথমে করব যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে ফার্স্ট টার্ম বা ওই শ্রেণীর প্রথম যে সংখ্যা আছে সেটা যোগ লাস্ট টার্ম অর্থাৎ শেষ যে সংখ্যাটা আছে সেটা অন 2, সেটাকে 2 দিয়ে ভাগ করব এবং তার সঙ্গে গুণ করব নাম্বার অফ টার্মস বা নাম্বার অফ নাম্বারস, অর্থাৎ ওই শ্রেণীতে কতগুলো সংখ্যা আছে। তাহলে ফর্মুলাটা কি বললাম? দেখো, ফর্মুলাটা বললাম আমরা ফার্স্ট টার্ম তার সঙ্গে লাস্ট টার্ম যোগ করব। এখানে ফার্স্ট টার্মকে দেখো 45, তার সঙ্গে লাস্ট টার্ম হচ্ছে 115 ডিভাইডেড বাই 2 ইন্টু নাম্বার অফ টার্মস। এই নাম্বার অফ টার্মস অর্থাৎ এই শ্রেণীতে কতগুলো সংখ্যা আছে কিভাবে পাবো? না, শেষ যে সংখ্যাটা আছে দেখো 115, সেখান থেকে 45 আমরা বিয়োগ করব। শেষটা থেকে প্রথমটা বিয়োগ করছি, করলে কত পাচ্ছি দেখো 70, তার সঙ্গে 1 যোগ করব। খুব মনে করে 1 অবশ্যই যোগ করবে। তাহলে এখানে কটা সংখ্যা আছে? 71টা। এই শ্রেণীতে সংখ্যা আছে 71টা, গুণিত 71। তাহলে কত হচ্ছে দেখো, তাহলে হচ্ছে 160 অন 2 মাল্টিপ্লাইড বাই 71 ইকুয়ালস 80 টাইমস 71, দ্যাট ইজ 5680। দেখো, খুব সহজে আমরা যোগফলটা নির্ণয় করতে পারলাম। এবার কেউ যদি বলো আমার ফর্মুলা মনে রাখতে সমস্যা হয়, তখন কি করব? দেখো, এই শ্রেণীটাকে আমরা লিখে ফেলতে পারি এরকম, দুটো শ্রেণী আকারে লিখে ফেলবো। কি করব? 1 যোগ 2 যোগ 3 যোগ এইভাবে করতে করতে 115 পর্যন্ত লিখব। তাহলে একটা শ্রেণী 1 থেকে করলাম 115 পর্যন্ত, কিন্তু আমাকে দেওয়া ছিল কত? দেওয়া ছিল 45 থেকে। দেখো, এখান থেকে আমি বাদ দিয়ে দেব 1 থেকে 2, 3, এখান থেকে 44 পর্যন্ত সংখ্যাগুলো আমি পরের শ্রেণীতে বাদ দিয়ে দিলাম। তাহলে দুটো শ্রেণীর বিয়োগফল আকারে আমি লিখে ফেলতে পারলাম। কি করছি দেখো, এবারে এটার যোগফল আমরা আগের ভিডিওতে এই ফর্মুলাটা দেখেছিলাম, সেটা হচ্ছে শেষ সংখ্যা গুণ শেষের পরেরটা 116 অন 2 বিয়োগ এখানে শেষ সংখ্যাকে 44 মাল্টিপ্লাইড বাই পরের সংখ্যা 45 অন 2 বিয়োগ করলে দেখো ঠিক উত্তর আসবে 5680। তাহলে দুটো পদ্ধতি আমরা শিখতে পারলাম। প্রথমটা হচ্ছে ফার্স্ট টার্মের সঙ্গে লাস্ট টার্ম যোগ করব, 2 দিয়ে ভাগ করব, গুণ করব নাম্বার অফ টার্মস। এটাই হচ্ছে ইজিয়েস্ট মেথড। এবার যদি মনে হয় যে ফর্মুলাটা মনে রাখতে পারবো না, তখন এইভাবে 1 থেকে শেষ পর্যন্ত লিখে নেব এবং যত থেকে শুরু দেওয়া আছে সেই পর্যন্ত একটা সিরিজ আবার বাদ দিয়ে দেব। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি এই শ্রেণীর যোগফল সংক্রান্ত এই সমস্যাগুলো, যেটা প্রচুর পরীক্ষাতে আসে, সেটা আর তোমরা কখনোই ভুল করবে না। তো চলো, ভালো থেকো। পরের ভিডিও নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। এবং যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে পরের ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পারো। ধন্যবাদ।